ওয়াহেতুক কোনো কারণে আপনি যদি কোনো আলেমের বিরোধিতা করেন তাহলে আপনার জন্য জাহান্নাম ছাড়া উপায় নেই। তিনি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত না। ওয়াহেতুক তার সাথে যদি আপনি বিরোধিতা করেন, সে কেন কোরআনের কথা বলে, কেন হাদিসের কথা বলে, সে কেন নামাজের কথা বলে, সে কেন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, গান বাজনার বিরুদ্ধে কেন কথা বলে, এই জন্য আপনি শত্রুতা পোষণ করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম ছাড়া কি নাই, উপায় নেই। কেন সে সুদের বিরুদ্ধে বয়ান করে, এই জন্য আপনি বিরোধিতা করলেন। কেন সে ঘুষের বিরুদ্ধে বয়ান করে, এই জন্য বিরোধিতা করলেন। কেন সে নামাজের কথা বলে, কেন সে আজানের কথা বলে, কেন সে ভালো কথা বলে, কেন সে সালাম দেয়, এই সমস্ত কারণে আপনার ভালো লাগে না, তার সাথে বিরোধিতা করেন, বিদ্বেষ পোষণ করেন তার সাথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি 4 স্তর ছেড়ে 5ম স্তরে গেছো, তোমার জন্য ধ্বংস ছাড়া উপায় নাই। তাহলে আলেমকে মহাব্বত করা সর্বশেষ স্তর, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সর্বশেষ স্তর হলো আলেমকে মহাব্বত করা। আপনি যদি আলেমকে মহাব্বত করতে পারেন, আলেমের লাভ না বরং আপনার লাভ। আর যদি আলেমকে মহাব্বত করতে না পারেন, তাহলে আলেমের ক্ষতি না বরং ক্ষতি আপনার। লাভের হিসাবও আপনার সাথে, লসের হিসাবও আপনার সাথে। এখন কোনটা করবেন, এটা নিজেদের বিবেককে প্রশ্ন করেন।